ভাই সাহেব, পেট মোটা ফিমেল গাপ্পি রয়েছে। কি দেখছিস বাবু? কি ছাদে কি করছিস? কি গাপ্পি ফিশের বেবি হয়েছে নাকি? দাদা আসতেছি। শুভ সকাল সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা। আর তোমাদের সাথে আমি অনু। তোমরা তো জানো আমার কাছে যে কটা গাপ্পি ফিশ আছে সব কটা মেল। তাই ওদের সতীত্ব ভঙ্গ করে ব্রহ্মচার্য নষ্ট করার মতো পাপ কার্য সম্পূর্ণ করতে আমি চলেছি দোকানে। আজ দোকান থেকে অবসর আনবো, দেখি নিচে গোদে ব্রহ্মচর্য ভাঙতে পারি কিনা। দেখো পাটের মরশুম চলছে, পাটের মতো খিতাবের কাজ মনে হয় আর কোনো চাষের নেই জানো। লাগাও, পরিষ্কার করো, বাছো, বাজ দিয়ে ছোট পাট আলাদা করো, তারপর বড় পাট কাটো, ঝাড়ো, আটি করো, জলে ফেলো, হালি বাঁধো, পচাও, ছাড়াও, শুকাও, খড়ি শুকাও। বাপরে বাপ, চাষি বাড়ির মেয়ে তো তাই জানো। তোমরা কারা কারা চাষি বাড়ির গর্বের সঙ্গে হাত তুলে যাবে কমেন্টে। ওকে, আজ হাটবার। বর বললো আগে হাটটা করে নি, তারপর পেট শপে যেও। আমি বললাম ঠিক আছে। আমি তো এই জিনিস দেখে দাঁড়িয়ে গেছি অলরেডি। বললাম ঠিক আছে, তুমি বাজার করে এসো, আমি এখানেই আছি। ভুট্টাগুলো বেশ কচি আছে। আজ সোমবার, আজ আমাদের এখানে হাট হয়। যাই বলো, হাতে ক্যামেরা নিয়ে খেতে লজ্জাই লাগে, তবুও তো খেতে ছাড়ছি না। মা ছেলে মিলে ভুট্টার ইহজন্মের থোপড়ার নকশাই পাল্টে দিলাম। যাই হোক, বাজার করতে সন্ধে প্রায় ঠেকলো। আমি আর অপেক্ষা না করে চলে আসলাম শপে। কি দারুণ! এই হলো গাপ্পি, কয়েকটা লোডেরও আছে দেখছি। এখানে আরো রঙিন মাছ রয়েছে। এই মাছগুলো পুরো দেখো কালো কাকের বাচ্চার মতো। বাবু বলছে সবগুলো নিয়ে চলো মা। ভাইটা আমার খুব ভালো, প্যাক ট্যাক করে দিচ্ছে সুন্দর করে। যা হোক, আমার হয়ে গেল রেডি, ফিশ রেডি। আসার সময় এইটাও নিয়ে এসছি দেখো। ওই ভাইটা বললো জল পাল্টানোর সময় 2-1 ফোঁটা করে দিয়ে দেবে, আর মাসে 1-2 বার দিলেই হবে। সেদিন ফিরতে রাত হয়ে যায়, আমি ভিডিও ঠিক মতো করতে পারিনি জানো। একটা ফিমেলের পেটটা বেশি ফোলা লাগছে তাই না? দেখো, তাই ভাবলাম ফিমেলটাকে আলাদা করে দিই। আর এতগুলোর মধ্যে বেবি হলে একটার মুখও আমি দর্শন করতে পারবো না। তাই এই বিসলারি জলে সৎ ভাইটাকে কেটে জুগার বানিয়েছি। সৎ ভাই বটে, কত যে মিলিয়ে বেরিয়ে গেছে জানো। বিজারি তোমাদের ওইখান দিয়েও আছে হয়তো। যাই হোক, এই দেখো ধরেছি। এইটাকে নিয়ে রাখবো ছাদে। সেদিন যে দেশি মাছের ফিশ পন্ড বানিয়েছিলাম না, যাই হোক বানানোর জন্য কাজে লেগে গেল। দেখো, না হলে আমি এই লোডেড ফিমেলটাকে কোথায় রাখতাম। ব্যাস, এখানে রেখে একটু সেট হতে থাকুক। দেখো আমাদের পেঁপে গাছটা দেখো কত বড় হয়েছে, 1 তলা ছাড়িয়ে গেছে। এই তোর মা তোকে কি খাওয়ায় রে বল, আমি একটু খাই, খাটো হয়ে গেছি। পেঁপেগুলো খুব সুন্দর দেখো, একদম গোলগাল লম্বা। এই দেখো ছেড়ে দিয়েছি। এখন ম্যাডাম কি করবে জানো, সারা পন্ড জুড়ে দৌড়ে বেড়াবে, বোঝার চেষ্টা করবে। তারপর যখন দেখবে ওর না সেফ সুরক্ষিত, তখন থামবে। দাঁড়াও, এটা 1 ফোঁটা দিয়ে দিই। দূর ছাতা, হাত জুড়ে মেখে গেল দেখো, পুরো হাতটাই রঙিন হয়ে গেল। এ বাবু, তুমি এখানে কি করছো? হ্যাঁ কি? ও বলছে দেখো একটা টাকি মরে গেছে তো, তার জন্য পাখিগুলোকে পাহারা দিচ্ছে। আমার শোনো না বাবুটা। কালে রাতে কি বৃষ্টি না হয়েছে দেখো, উঠোন পুরো কাদা। এমনিতেই তো মায়াধারী মাটি, পায়ে লাগলে আর ছাড়তে চায় না, এত মায়া। আজ উঠান ঝাড় দিতে আমার কোমর যাবে। এ বাবু, তুই ছাদে কি করছিস রে সকাল সকাল?
কিসের? গাপ্পির বেবি হয়েছে তাই? দাঁড়া দাঁড়া আসতেছি। ওরে ভাই লোক দেখো শুধু, সত্যি বেবি হচ্ছে। দেখেছো ফিমেলটাকে কেমন করছে? দেখো এক জায়গায় দাঁড়িয়ে ঘন ঘন পাখনা নাড়ছে। ওই ভাই দেখো দেখো নিউ বেবি। হাজার চেষ্টা করেও যেন ক্যামেরাটা ভালো করে ক্যাপচারই করতে পারলাম না। গাছের পাতার ছায়া টায়া কিরকম লাগছে। বৃষ্টিতে দেখো জলটাও বেড়ে গেছে, দাঁড়াও কমিয়ে নি, সাবধানে। এই একটাও কিন্তু ঢুকে পড়বি না বাটিতে। এই দেখো জল কমানোর আগেই কিন্তু সব বেবিসদের জন্ম হয়ে গেছিল। এই ভাই কি চঞ্চল গো, আর কি ছোট্ট ছোট্ট আর কিউটি। আমি ঘন্টা দুয়েক পরে এসছি, ম্যাডাম গাপ্পির মনে হয় ট্রেসটা কমে গেছে। ওকে আমি এখন কি করব, পুরনো ফ্রেন্ডসদের কাছে রেখে দেব, না হলে খাবার দিতে এদিক সেদিক হলে নিজের বেবিসদেরই খেয়ে নেবে। তাই বেবিদের স্বার্থে মাকে বাচ্চার থেকে আলাদা করে দিতেই হলো। এদের মধ্যে একটা লোডেড আছে কিন্তু জানো। প্রায় 48 ঘন্টা পর আমি এই গাপ্পি বেবিসদের ফার্স্ট ফিড দিচ্ছি। বড় মাছদেরই ফিড। কি করব, কয়েকটা দানা এই পন্ডেরই জল নিয়ে গুলে সারা পন্ড জুড়ে একটু একটু করে দিয়ে দেবো। বাই লোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, রাধে রাধে, বাই, টাটা, লাভ ইউ।